প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা অনুশীলনী 1.1-2 করব। 2 এর মধ্যে বলা আছে নিচের সংখ্যাগুলো কথায় লিখো। কথায় কিভাবে লিখব? কথায় লিখতে গেলে আমরা দেশীয় পদ্ধতিতেই লিখব। যেহেতু এখানে ছোট সংখ্যাগুলো আছে, তাহলে আমরা দেশীয় পদ্ধতি লিখব। তাহলে 1 নম্বরে কি লেখা আছে? কতে লেখা আছে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ এই যে 45,000 7 একক, দশক, শতক 700 8 10 9 89। তাহলে 45,789। এখানে কত আছে? 2 এর ক। কত লেখা আছে? 45 7 8 9। তাহলে এখানে দেখি এককের ঘরে আছে 9, দশকের ঘরে আছে 8, শতকের ঘরে 7, হাজারের ঘরে 5, অযুতের ঘরে 4। তাহলে আমরা কি পাচ্ছি? একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত হলে এখানে কি 45,000। এটা দুইটা মিলে কি হয়? 45,000। একক, দশক, শতক 700, 8 10 9 89। তাহলে 45,789। তাহলে আমরা এটাকে কি লিখবো? 45,789। এরপর আরেকটা আছে কি? এরপরেরটা হচ্ছে 41,007। তাহলে এককের ঘরে আছে 7। আমরা যদি ক্ষমা দিই, 3 ঘর পরে ক্ষমা দিই, তাহলে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 4 10 1 41। তাহলে 41,000 একদম এককের ঘরে আছে 7। তাহলে এটা হচ্ছে 41,007। এটাকে আমরা কি লিখবো? 41,000, এই যে 7, এককের ঘরে 7 আছে। এরপরে কি আছে? এরপরে আছে 8 9 10 71। তাহলে এককের ঘরে 1 আছে, দশকের ঘরে 7 আছে, তাহলে 7 10 1 71। শতকের ঘরে কিছু নাই, হাজারের ঘরে 1 আছে, হাজারের ঘরে 1000, অযুতের ঘরে 9, লক্ষের ঘরে 8। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 8 লক্ষ। 8 ঘরে লক্ষ আছে, আমরা যদি 3 ঘর দিই, এই যে 8 লক্ষ। 8 লক্ষ পরে হাজারের ঘরে 2, হাজার অযুতে 2টা আছে, তাহলে 91,000। 8 লক্ষ 91,000। শূন্য যেহেতু এখানে নাই, তাহলে 7 10 1 71। তাহলে 8,91,071। তাহলে আমরা এটাকে কি লিখবো? 8 লক্ষ 91,071। 8,91,071। এরপরে হচ্ছে খ। আমরা খতে কি লেখা আছে? এই যে খতে লেখা আছে 200078। তাহলে এটা আমরা দেখবো। 2 এ কি লেখা আছে? এই যে 2 খতে লেখা আছে 200078। তাহলে 7 10 8 একক, দশক 7 10 78। আর 2 কোথায় আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 2 লক্ষ। তাহলে 2 আছে লক্ষের কাতারে, 2 আছে লক্ষের কাতারে। আর 3টা পাশে মাঝে 3টা শূন্য, এটার কোনো মান নাই, অর্থাৎ এগুলো সার্থক সংখ্যা না। তাহলে 2 লক্ষ, আমরা এটা 2 লক্ষ লিখবো। 2 লক্ষ একদম শেষে 78 আছে, তাহলে 2 লক্ষ, এই যে 78। এভাবে যদি আমরা দেখি কত, এর পরেরটা কি লেখা আছে? 7 9 0 6 7 8। তাহলে এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটা লক্ষের ঘর আছে 7, একক, দশক, শতক, হাজার, অযুত। এই অযুত আর হাজারে মিলে আছে 90। তাহলে 7 লক্ষ 90,000। একক, দশক, শতক 600, 7 10 8 78। তাহলে কি হচ্ছে? 7,90,678। এটা কত? 7,90,678।
90,000 90,678 78 এরপরে কি আছে আমরা একটা বড় একদম ঘতে যাই হ্যাঁ এইভাবে সবগুলো দেখে দেখে তোমরা করতে থাকবে এখন আমরা ঘতে যাই ঘতে কি লেখা আছে ঘতে লেখা আছে 5087703 এটা বড় আমরা এটা অন্যগুলো তোমরা নিজেরা চর্চা করবে এখানে দেখো দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটিতে চলে আসছে তাহলে কোটির ঘরে কত আছে 5 কোটি হ্যাঁ দুই ঘর করে আমরা দিলাম এককের ঘরে আছে 3 একক দশক শতক হাজার অযুত আছে 2 ঘর 77 নিযুত লক্ষ নিযুত আছে 08 লক্ষের ঘরে আছে 8 এটা কোনো মান নাই তাহলে 5 কোটি তাহলে এখানে কি আছে 5 কোটি এখানে 08 8 লক্ষ 8 লক্ষ 5 কোটি 8 লক্ষ 77,000 77,000 এককের ঘরে আছে শুধু 3 77,003 তাহলে 5 কোটি 8 লক্ষ 77,003 আরেকটা আমরা যদি দেখাই বড় কোটির হিসাব তাহলে দেখা যাচ্ছে 8 3 9 0 0 7 এই যে 5 তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 8 কোটি আমরা 8 কোটি পাইলাম এটা কোটির হিসাব 8 কোটি এরপরে আমরা যদি ক্ষমা দেই তাহলে কি হচ্ছে প্রথম 3 ঘরে এককের ঘরে 5 দশকের ঘরে 6 তাহলে 65 একক দশক শতক 765 তাহলে হাজার অযুত লক্ষ এখানে লক্ষ নিযুত 2 ঘর আছে দুইটাই সার্থক মান আছে তাহলে 39 লক্ষ তাহলে 8 কোটি 39 লক্ষ 765 এই দুইটার মান নাই তাহলে এখানে আমরা লিখতে পারি 8 কোটি 39 লক্ষ 765 765 হ্যাঁ তাহলে এটা হচ্ছে উত্তর এরপরে আমরা 3 দেখব যে নিচের 3 কি বলা আছে যে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো তারপরে 4 আছে 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম আর 5 অঙ্কের একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাগুলো দেখো আমরা এই 3 4 5 6 এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব